আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমজাদুল ইসলাম টেকনিক্যাল আয়াস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে নিয়ন বর্ডার ইফেক্ট তৈরি করতে হয় কাইনমাস্টার দিয়ে। তাহলে চলুন দেখি কিভাবে নিয়ন বর্ডার ইফেক্ট তৈরি করতে হয়। তো প্রথমে আমাদের এখানে কাইনমাস্টার যেতে হবে। তো কাইনমাস্টার যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর প্রথমে আমাদের 16 রেশিওটা আমাদের নিয়ে নিতে হবে। তো রেশিওটা নিয়ে নেওয়ার পর এখানে আমাদের দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর অবশ্যই আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, কারণ সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া হবে না। তো আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমাদের এখান থেকে যত সেকেন্ড দরকার নিয়ন বর্ডার এফেক্ট ভিডিওটা তত সেকেন্ড আপনারা করে নিতে পারেন। তো আমি দেখানোর জন্য শুধুমাত্র 10 সেকেন্ড করলাম। তো 10 সেকেন্ড করার পর এখানে আমাদের এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে হ্যান্ড রাইটিং। তো এই হ্যান্ড রাইটিংয়ের উপর আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে রেশিওটা দরকার সেই রেশিওর মধ্যে কাজ করবো। দেখেন সার্কেল দেওয়া হবে না, আমাদের স্কোয়ার লাগবে। তো এখান থেকে স্কোয়ারটা বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর এখান থেকে আবার আপনারা চাইলে সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি সাইজটাকে একটু বাড়িয়ে নিই। তো নেওয়ার পর এখান থেকে ক্লিক করে আপনারা আবার কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে যে কোনো একটা কালার হলেই হবে। তো আমি একটা কালার নিয়ে নিলাম। তো কালার নিয়ে নেওয়ার পর এখন আমাদের সাদা স্ক্রিনটার উপর আমাদের আঁকতে হবে। তো এখানে আপনি এভাবে টাচ করলে আপনার বাক্স হয়ে যাবে। তো আমারটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পূর্ব থেকে এখানে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখানে হ্যান্ড রাইটিং একটা অপশন আছে। তো এটাকে আমরা 10 সেকেন্ড করে নিই। তো 10 সেকেন্ড করার পর এই হ্যান্ড রাইটিংয়ের উপর আবার আমাদের ক্লিক করতে হবে। এই ক্লিক করে এখানে দেখা যাচ্ছে যে থ্রি ডট বলে একটা অপশন আসছে। এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা প্রথম অপশনটা, মানে আমাদের এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে সমান সমান রেখে দেবেন, যেহেতু আমরা ইন্ডি স্ক্রিনের মতন সিস্টেম করে নিয়ন ইফেক্ট তৈরি করছি। তো এটাকে আপনার পছন্দ মতো জায়গা মতো বসিয়ে নেবেন। তো আমাদের দুইটা হয়ে গেল 10 সেকেন্ড 10 সেকেন্ড করে। তো এখন আমাদেরকে সার্কেল দরকার। তো সার্কেল দরকারের জন্য আবারও আমাদের এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশন ক্লিক করার পর সেম হ্যান্ড রাইটিং করার পর এখান থেকে একটা চেঞ্জ করতে হবে। তো এখানে যেহেতু আমাদের কাছে স্কোয়ার সিস্টেম, তো এখান থেকে আমাদের সার্কেল করতে হবে। তো সার্কেল করে নিলাম। তো করার পর এখান থেকে আপনারা আবার এই হোয়াইট স্ক্রিনের উপর ড্রয়িং করবেন। এখানে আবার ধরবেন, যে দেখা যাচ্ছে যে সার্কেল একটা তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে আবার আপনারা এই অপশনে টিপ দিয়ে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আবার আপনারা এটাকে 10 সেকেন্ড করে নেবেন। তো আমাদের হয়ে গেল কাজ। তো এখন আমাদের মেইন কাজ। তো এই মেইন কাজ করার জন্য প্রথমে আমাদের আবারও এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করে দেন আমাদের এই যে উপরে মিডিয়া অপশনটা আছে, এই মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করে আমি একটা পিকচার নিচ্ছি। এই পিকচারটা অবশ্যই দরকার, কারণ নিয়ন বর্ডার এটাই দিয়ে তৈরি হয় মূলত। তো এই পিকচারের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই পিকচারটাকে আপনারা 10 সেকেন্ড করে নেবেন। তো 10 সেকেন্ড করে নেওয়ার পর এই পিকচারটাই এখানে টাচ করবেন। টাচ করে আমার দেখানো মতো আপনারা সেম এরকম সাইজ করবেন। তো এটাকে ধরে বড় করতে থাকবেন, জুম করতে থাকবেন। তো জুম করে এরকম হওয়ার পর ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে এখান থেকে আবার ডান করে নেবেন। তো ডান করে নেওয়ার পর এই পিকচারের আমাদের যে অ্যাড আছে ওইটার উপর আমাদের আবার ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এদিকে এদিকে আমরা নিচের দিকে স্ক্রল করব। তো নিচের দিকে স্ক্রল করার পর আমাদের আরেকটা অপশন দেখা যাচ্ছে যে ব্লেন্ডিং বলে একটা অপশন আসছে। তো এই ব্লেন্ডিংয়ের উপর আমাদের ক্লিক করতে হবে। তো ব্লেন্ডিংয়ের উপর ক্লিক করে আবারও সেমভাবে নিচের দিকে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করে দেখার পর দেখা যাচ্ছে যে এখানে একটা স্ক্রিন বলে একটা অপশন আসছে। তো এই স্ক্রিনের উপর আমাদের ক্লিক করতে হবে। তো স্ক্রিনের উপর ক্লিক করলে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের একটু হয়ে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে হ্যান্ড রাইটিং অপশনগুলো আছে, এই হ্যান্ড রাইটিং অপশনগুলোর উপর ক্লিক করা। তো এই হ্যান্ড রাইটিং অপশনগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখা যাচ্ছে যে ইন অ্যানিমেশন বলে একটা অপশন আছে। তো এই ইন অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে 2 নম্বর একটা অপশন আছে ড্র বাই স্ট্রোক। তো এই ড্র বাই স্ট্রোকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেখা যাচ্ছে যে একটা একটা সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে। তো এখান থেকে আপনারা চাই এদিকে নিলে আপনাদের স্লো হয়ে স্পিড হয়ে যাবে, মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আর এদিকে যত নেবেন ততই স্লো হবে। তো এটা যত স্লো নেবেন ততই সুন্দর। তো এখান থেকে আমরা 3 দিয়ে করি। তো একটা 3 দিলাম। এরপরে হ্যান্ড রাইটিং অপশন, মানে এই বাক্সটাকেও আমাদের এই সার্কেলটাকে আমাদের এখন ইন অ্যানিমেশন করতে হবে। এটাকে ড্র স্ট্রোক দিয়ে 3 দিয়ে দিবেন। তো
তবে একটা কথা, এই পিকচারের অপশনটাকে ব্যতীত তারপর নিচে আরেকটা হ্যান্ডরাইটিং অপশন আছে এই স্কোয়ার বক্সের, তো এই বক্সটাকেও আবার সেমভাবে আমাদের এখান থেকে ইন অ্যানিমেশন ক্লিক করে ড্র বাই স্ট্রোকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আবার সেম থ্রিতে এনে দেবেন। তো থ্রিতে এনে দেওয়ার পর এখন এখান থেকে একবার প্লে করে দেখি। তো দেখা যাচ্ছে যে তিনটা খুব সুন্দরভাবে ইয়া হচ্ছে। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে এই পিকচারের লেয়ারটার উপর আমাদের টাচ করতে হবে। টাচ করে এখানে দেখা যাচ্ছে যে কিছু অপশন আছে যে ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তো এখান থেকে আমাদের মধ্যে মানে ওভারঅল অ্যানিমেশনটাকে আমাদের বেছে নিতে হবে। তো ওভারঅল অ্যানিমেশন ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর একবার শেষে দেখা যাচ্ছে যে ক্লকওয়াইজ বলে একটা অপশন আছে, অথবা কাউন্টার ক্লকওয়াইজ। তো এখান থেকে লাস্টের মানে ক্লকওয়াইজ অপশনটাকে বেছে নেবেন। তো ক্লকওয়াইজ অপশন দেখা যাচ্ছে যে এগুলো ঘুরছে। তো আপাতত আমাদের কাজ শেষ। তো এখান থেকে আবারও আমরা প্লে করি। তো দেখা যাচ্ছে যে আমাদের নিয়ন বর্ডার এফেক্ট তৈরি হয়ে গেছে। তো এটাই ছিল মূলত নিয়ন বর্ডার এফেক্ট তৈরি করার মূল নিয়ম। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।